আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন পুনঃসংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদের সরকারি জনবল নিয়োগের লক্ষ্য প্রকৃতি বাংলাদেশ নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা নিকট হতে শর্ত সাপেক্ষ অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা। তো এখানে দেখেন পদ সংখ্যা হচ্ছে সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা হয়েছে 238 জন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলাগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যু অংশের নম্বর সেপ্টেম্বর 2024 তারিখে জারিকৃত ইস্যু অংশ 66 নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন ফরম ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 1 মে 2024 তারিখ পর্যন্ত বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত চকের 1 নম্বর কলামের শূন্য পদের পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের পর্যায়ে কর্তা কর্মচারী নিয়োগের বিধিমালা 2021 অনুসরণ করা হবে। ইতিমধ্যে নিয়োগের সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তী সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরির প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। প্রার্থীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্র তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো দেখেন এখানে বলছে আবেদন মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত ক্রমিক ক, ছ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। তো দেখেন আপনি কি কি কপি সত্যায়িত করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত হতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এটি জমা দিবেন। বাদে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ। তো এগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় এগুলো আপনাকে নিতে হবে, এগুলা সত্যায়িত করে। বন্ধুরা, নিচের দিকে দেখেন যদি কোনো প্রার্থী নাগরিক না হন কিংবা বাংলাদেশ নাগরিক নন, কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতি হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বল্পজনিত অভিযোগ দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তির চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল অসমাসন পাওয়া গেলে, ভুয়া প্রমাণিক হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীদের পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের সংরক্ষণ করে।
যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা হলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত ব্যবহারিক পরিচয় ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ভাতা টিএডিএ প্রদান করা হবে না। লিখিত ব্যবহারিক পরিচয়ের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তী ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ওয়েবসাইটে দেওয়া রয়েছে মাধ্যমে জানানো হবে। প্রার্থীর ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ ত্রুটি বিলম্বে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। অনলাইনে আবেদনপত্র নিয়োগের পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ সকল তথ্য সংশ্লিষ্ট সনদের যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণের পরিচয় সহ লিখতে হবে। নিয়োগের কর্তৃক বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি কোনো শর্তে বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিহার্য বিজ্ঞপ্তি বাতিল করার অধিকারী সংরক্ষণ করেন। তো নিচের দিকে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক এই যে দেওয়া রয়েছে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 24/12/2024 সকাল 10 ঘটিকায়। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23/1/2025 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থীর তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল 80 পিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পন্ন প্রার্থীর একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতির যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস এর পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, টাকা সহ অপরাধযোগ্য মোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশগ্রহণে পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো দেখেন বন্ধুরা আমরা কিভাবে এসএমএস করব। তো এখানে লেখা আছে এসএমএস MINLAND স্পেস দিয়ে তারপর আপনাকে যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। এটি টেলিটক সিমের দ্বারা করতে হবে। তো দেখেন এখানে রিপ্লাই এখানে বলছে অ্যাপ্লিকেশন নাম এরকম একটি এসএমএস আসবে। এটি ফরমালি দেওয়া রয়েছে 223 টাকা ওয়েল বি চার্জ ফি ইউর পিন নাম্বার এরকম একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এটি পিন নাম্বার লিখে দেখেন দ্বিতীয় ধাপ কিভাবে এসএমএস করবেন। এসএমএস MINLAND স্পেস দিয়ে ইউএস দিয়ে স্পেস দিয়ে বাদে পিন লিখে 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। তো আপনাকে এরকম রিপ্লাই একটি এসএমএস আসবে, আপনার নাম আসবে, নাম আসার পরে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর যে এরকম অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম ইউজার আইডি লিখে এরকম পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি হ্যাটার WMI ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় উক্ত নম্বরটি সর্বাক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। বন্ধুরা এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিয়োগ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন
তো আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, লিংক থেকে আপনারা এই যে সার্কুলার, এই যে আমি সরাসরি ওয়েবসাইটে আছি, এই যে আপনারা সার্কুলার এখানে ক্লিক করবেন, সার্কুলার অটোমেটিকলি আপনার পিসি বা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন, এখানে এরকম একটি পোস্ট আসবে, নেক্সটে ক্লিক করবেন। এখানে যদি আপনার এরকম পিএম মেম্বার জবস থাকে, আপনার জবসের ঠিকানা দিবেন, আপনার আইডি নাম্বার দিবেন, শেষ। যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে জব দিবেন, না হয়তো নাই। তো এখানে নেক্সট ক্লিক করবেন, এরকম আপনার এই ফিল করবেন। ফিল করার পরে আপনাকে যখন এই যে আমি বলছিলাম আগে, এখানে আপনাকে ইউজার আইডি দেওয়া হবে, ইউজার আইডি লিখে 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর অনেক অনেক ভিডিও পেতে বা নিয়োগ পেতে। তো বন্ধুরা ধন্যবাদ।